Assalamualaikum. How to create Facebook page 2020 professionally কিভাবে প্রফেশনালি আপনারা ফেসবুক পেজ তৈরি করবেন আজকের ভিডিও সেই নিয়েই। ফেসবুক পেজের গুরুত্ব বর্তমান যুগে অপরিসীম। মানুষ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ফেসবুকের মাধ্যমে কামাচ্ছে ফেসবুক পেজ খুলে। ফেসবুকে একটি পেজ বানানোর জন্য সবচেয়ে আগে আপনাকে একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আর যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। তো শুরু করতে যাচ্ছি ফেসবুক পেজ বানানোর ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করুন ফেসবুক আইডি লগ ইন করার পর, দেন পেজ অপশন সিলেক্ট করুন, দেন পেজ অর কমিউনিটি ব্র্যান্ড অপশনে ক্লিক করুন। তারপর পেজের একটি ইউনিক নাম দেওয়ার চেষ্টা করুন যেন কারোর সাথে না মিলে এবং ইজিলি আপনার খোঁজ করা যায়। তারপর একটি প্রোফাইল পিকচার মেক করুন প্রফেশনালি এবং ফেসবুক ইমেজ তৈরি করুন যেটা আমি আপনাকে দেখাবো লাইভলি। দেন আপনার ফেসবুক পেজ হয়ে গেল। সো লেটস দ্য ক্যাচ দ্য লাইভ টিউটোরিয়াল। আপনাকে লাইভ টিউটোরিয়াল আমি এখন করে দেখাবো। সো আপনি প্রথমে একটি ব্রাউজারে যান, সেখানে গিয়ে তার সার্চ ইঞ্জিনে ফেসবুক লিখুন এবং আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করুন। আমি এখন আমার ফেসবুকটিতে লগ ইন করব। লগ ইন করার পর আপনার সবার উপরে হোম বাটনের পাশে ফ্রেন্ডসের পাশে ক্রিয়েট বাটনে ক্লিক করুন এবং ওর একটু নিচে পেজে ক্লিক করুন। এখানে দুটি অপশন আসবে, বিজনেস অর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিটি আর পাবলিক ফিগার। যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে করেন তাহলে আপনি বিজনেস অর ব্র্যান্ডে ক্লিক করবেন, আর যদি আপনি পাবলিক ফিগার করেন, যেমন আমি ইউটিউবের পেজের জন্য করব তাই আমি কমিউনিটি এবং পাবলিক ফিগারে যাব, যেহেতু আমি একটি ব্লগ সৃষ্টি করব। আমি কমিউনিটি যাওয়ার পর এখানে একটি ইউনিক নাম দিব, যেমন আমারটা টিচ কুইক আমি দিব এবং এর নিচে যে ক্যাটাগরি আছে সেটা আমি সিলেক্ট করে দেন কন্টিনিউ করব। ক্যাটাগরিটা আমার হচ্ছে ব্লগ, এখানে ব্লগ লিখে কন্টিনিউ চলে যাব। হ্যাঁ, তারপর আমাদের একটা প্রোফাইল পিকচার বানাতে হবে এবং একটি ফেসবুক কভার পেজ বানাতে হবে। অলরেডি আমি আমার লোগো আছে, আমার প্রোফাইল পিকচার, এখন আমি একটা ফেসবুক কভার ফটো তৈরি করব। আপনি চাইলে এই ওয়েবসাইটটিতে আপনি প্রোফাইল পিকচার বানাতে পারবেন। সো একটি ব্রাউজারের ট্যাব ওপেন করে সেখানে স্ন্যাপা ওয়েবসাইটটিতে এন্টার করুন। সেখানে যাওয়ার পর দেখবেন অনেকগুলা ক্যাটাগরি আছে ফেসবুক পেজের জন্য, পোস্টের জন্য, ইনস্টাগ্রাম বলেন, সব ধরনের সাইজ অনুযায়ী বানানো যায়। সো আমি ফেসবুক কভার পেজে ক্লিক করব, এটা সাইজ সহ দিব। এখান থেকে আমি একটি টেমপ্লেট চুজ করব। এখান থেকে আপনার যে কোনো পিকচার, প্রোফাইল পিকচার বলেন, ফেসবুক কমিউনিটি ট্যাব বলেন, যে কোনো জিনিস বানানো খুবই ইজিলি ব্যাপার। আমার একটা টেমপ্লেট চুজ করা হয়েছে। এখন আমি ইন্টারটেকের জায়গায় আমি আমার চ্যানেলের নামটা দিব এবং এর পাশে একটি সুন্দর করে আপনার একটি মানে আমার চ্যানেলের থিম দেওয়ার চেষ্টা করব। এটা শর্টলি দিলেই চলবে যাতে সুন্দর হয়। টিচ কুইক লিখলাম এবং পাশে একটি সুন্দর শর্ট ইনফরমেশন দিয়ে আমি এটা ডাউনলোড করব হাই রেজলিউশন পিএনজি ফরম্যাটে এবং এটা আমি যেখানে রেখেছি সেখানে গিয়ে আমার যে খেয়াল থাকে। তারপর আমি এখান থেকে আমার প্রোফাইল পিকচারটি এবং তারপর আপনার ফেসবুক পেজটি ওপেন করে ফেলবো। হ্যাঁ, ফেসবুক পেজটি ওপেন করব যে কভার ফটোটি আপলোড করার পর। প্রোফাইল পিকচারটি আপলোড অলরেডি করে ফেলেছি, এখন ফেসবুক আপনার কভার ফটোটি আপলোড করব। দেখবেন অনেক সুন্দর হয়েছে। আমি নিজে ট্রাই করে দেখেছি, যেহেতু আমি সাউন্ডটা পরে এডিট করেছি। দেখেন আমার লোগো আছে এখানে এবং পাশে একটি সুন্দর আপনার ক্রিয়েট করেছে। এখন আমি এখানে একটি পোস্ট ক্রিয়েট করব। প্রথম পোস্টটি আপনার যেন খুব ভালো এবং উন্নত মানের হয়, যেটা দিয়ে আপনি বুস্ট করে আপনার লাইকার্স আনবেন সেই রকম মানের হয়ে থাকে। আমি একটা সুন্দর পোস্ট একটা লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পর লিখলাম যে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। দেন আপনি এটা পোস্ট করবেন। পোস্ট করার একটু নিচে গিয়ে দেখবেন সেটা আপনার বুস্ট আপনার করা যায় কিনা। দেখবেন বুস্ট একটা অপশন আছে, একটু নিচে যাই আবার যাই, দেখেন আমার পোস্টটি কত সুন্দর হয়ে আছে। এটা টেমপ্লেট সহ আপনার থাম্বনেইল সহ আছে। এখান থেকে আপনি বুস্ট করবেন, যেটা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফেসবুক পেজ বুস্ট করবেন। আপনি ফেসবুক পেজ বানানোর পর
কি করবেন, প্রথম পেজ সেটিং করবেন, সেখানে জেনারেলি যে আপনার যা যা দরকার তা করবেন, তারপর আপনি একটা ছোট্ট ডিসক্রিপশন দিবেন, শর্ট ডিসক্রিপশন দিবেন, তারপর একটা পোস্ট ক্রিয়েট করবেন আমি আপনাকে যেভাবে দেখালাম, এবং সোশ্যাল সাইটে গিয়ে আপনি আপনার লাইক বাড়ানোর জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আপনি শেয়ার করবেন। প্রথম অবস্থায় আপনি ট্রাই করবেন যেন আপনার ফ্রেন্ডদের বা ফ্রেন্ডদের পেজটি শেয়ার করতে, দেন বুস্টের মাধ্যমে আপনি সোশ্যাল বিভিন্ন প্ল্যাটফর্মে বুস্ট করে আপনার লাইক আনবেন। যদি আপনি লাইকার্স না আনেন, ভিউয়ার্স না, অডিয়েন্স না আনেন, তাহলে আপনার পেজটি খুলে কোনো লাভ হবে না। ফেসবুক বুস্টিং হচ্ছে সবচেয়ে বেস্ট এর জন্য। এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এখানে দেখেন আমি এখন ফেসবুক সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গিয়ে আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন, তারপর আপনি লোকেশন দিতে পারবেন, এছাড়াও বিভিন্ন অনেক ক্যাটাগরি আছে। এর থেকে বড় একটি জিনিস দেখাবো, আপনার ফেসবুক সেটিংয়ে অনেক অপশন আছে, এগুলো পড়ে আপনি যেটা আপনার প্রয়োজন সেটা করে নেবেন। এর বাইরে যেটা আছে আমি এখন দেখাবো আপনাকে ফেসবুক পেজ রোল। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার পেজটা যখন বড় হবে তখন মেনটেন করাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আপনি আপনি আপনার পেজটা যেমন ৩-৪ জন লোক মিলে একটা কাজ করবেন, সে হিসাবেও আপনি কাজটা করতে পারবেন। এবং ফেসবুক পেজটি আপনি ফেসবুক রোলে আমি এখন ঢুকছি, ঢোকার পরে যে কোনো একজনকে সাবমিট করব। এই ফেসবুক আপনি যে কাউকে অ্যাড করতে পারবেন, অ্যাডমিন হিসেবে, মডারেটর হিসেবে, এডিটর হিসেবে। সো আমি একটা এডিটর অ্যাড করব যে কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে, এবং অ্যাড করব। সে যদি অ্যাপ্রুভ করে তাহলে অবশ্যই আপনার পেজ রোলটা হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যাকে তাকে তো আপনি পেজ চালাতে দিতে পারবেন না। সো এটা খুব কেয়ারফুলি করবেন। আমি দেখায় দিতেছি যে কিভাবে আপনি একটা পার্সন অ্যাড করবেন আপনার ফেসবুক পেজে। সো এটাই আমাদের শেষ হয়ে গেল। এর পরের পর্বতে আমরা দেখাবো ফেসবুক কিভাবে আপনি বুস্ট করবেন, অল্প টাকায় কিভাবে আপনার পেজে ভিউয়ার্স আনবেন, এবং আপনি আপনার বিক্রি বা আপনার ইমেজ তৈরি করতে পারবেন। সো ফ্রেন্ড, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।